আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে সিএম মেহেদী হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সকলকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন রাত্রে আমরা যাচ্ছি, ফার্স্টে যাব পটুয়াখালীতে, তারপরে যাব কুয়াকাটাতে। ভাই ব্রাদার নিয়ে যাচ্ছি কুয়াকাটায়। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ফাহিমুল ইসলাম ইয়াসিন। আজকে আপনাদের সাথে আমরা যাচ্ছি হচ্ছে বরিশাল কুয়াকাটা। সর্বোপরি মোরা বাইরে গেলাম মগো দেশের উদ্দেশ্যে। আর এই প্ল্যানটা ছিল অনেকদিন ধরে, পুরো রমজান জুড়ে মোরা যাইতে আসছিলাম বরিশাল, কিন্তু যাওয়া আর হয় না। পরে হুট করে ঈদের দিন রাইতে বেলা মোরা বাইরেই গেছি কুয়াকাটা যাবো সেই উদ্দেশ্যে। তো ভাবলাম যে মগো বাড়তে একটু ঘুরাইলে, এরপরে ওগুলো মগো বাড়তে গেছিলাম, বাড়তে ঘুরাই টুরাই আইন না, এরপরে কুয়াকাটা গেছিলাম, বুঝছেন। মনু আমি গ্রামে চললে আইছি, সারাটা রাত জার্নি করে দেখেন কই আইছি না বরিশাল ইউনিভার্সিটি। এই জায়গায় হইতেছে মুগো গাড়ি কয়টা, আর এই হচ্ছে আমাকে বন্ধু বান্ধব সারাটা রাত বহুত কষ্ট করে দিকে আইছে। এ দেখো দেখো, এই যে বরিশাল ইউনিভার্সিটি। গাড়ির অবস্থা কোন দেখা, মানে বরিশাল লঞ্চের যে একটা কথা কইছে, আমরা এটা গাড়িটারে পুরা খেতার গাঠি বানায় লইছে একেবারে। প্রত্যেকটা গাড়ির পিছনেই খেতার গাঠি, বস্তা সব কিছু আছে। বরিশালের নাম রাখতে হইব না। তো মোরা লেবুখালী ব্রিজে উঠে গেছি, বন্ধু বান্ধবরা সবাই নিয়ে যাইতেছে এক লাগে। খুব সকালবেলা ঈদের পরের দিন, খুব ভালো লাগবে আসলে। তো ওই ও বন্ধু লাল গোলাপি নাচতে নাচতে, গানটা গাইতে গাইতে নাচতে নাচতে যাইতে আসছিলাম, খুব এনজয় করতে আসছিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশেষে আমরা বরিশাল পায়রা ব্রিজের সামনে। হ্যাঁ, আমার বন্ধু মেহেদি ভাইয়া সারাটা রাত জার্নি করার পর এখন আসার পর কেমন লাগতেছে, একটু যদি অনুভূতি জানাইতেন। অনুভূতিটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। নিজের এলাকায় যাইতে আসি, এটাই অনেক বড় কিছু। আর বিশেষ করে লেগে ওই ঢাকা শহরের ওই মহিলা এসি ভাই ব্রাদার এই অপরেজে আনতে আসছে এই পর্যন্ত, এই অনেক কিছু। তোমার কেমন লাগতেছে এই প্রথমবার বরিশাল আসার পরে? আমার খুব ভালো ফিলিংস হচ্ছে। আমার তো গর্বে গর্বে গর্ভবতী মনে হচ্ছে। আরে এখানে কেমন লাগছে ভাইয়া? সেকেন্ড টাইম আমার কাছে খুব ভাই ফিলিংস লাগতেছে। এখন আমি একটু টয়লেটে যাবো। আমি ভাবিও নাই যে আমি এত দূরে আসবো ভাই, আমার অনুভূতি ভূত হয়ে গেছে। ভূত হয়ে গেছে। আমি তো আমার জীবনের প্রথম বরিশাল আসছি। এই যে আমার বন্ধু রায়হান, আমার বাসার সামনে আমি অনেকবার আসছি। ভাইয়া আপনি কোথায় আসছেন? এই যে ভাইয়া আমার আরেকটা বন্ধু আছে বিপ্লব, ঢাকা থেকে মেয়ে দেখতে দেখতে আসছে। ওই যে আমার বন্ধু টয়লেটের থেকে বের হইছে মাত্র। হ্যালো গাইস, দেখতে দেখতে এখন আমরা এই মুহূর্তে গাড়ির চাবি করেছি। গাড়ির চাবি তো তোর কাছেই দিছেন, আর আপনি দিছেন। সব বাধা বিপত্তি পার করে মোরা চলে আইছি মগো বাড়তে। এখন আমরা একটু গ্রামে ঘুরতে আসি। পরবর্তী পদক্ষেপ কুয়াকাটা। আমি প্রতিদিন তোমার একবার দেখতে না পারলে না আমার ভিতরটা হাসপাস লাগে, আমার দম বন্ধ হয়ে আসে, আমার কোনো কিছু ভালো লাগে না। এত কষ্ট করে আইলাম কুয়াকাটা, যদি মাছ আর কাঁকড়াই না খাই হলে কেমন দেখায়। মোরা লইছিলাম একটা কোরাল মাছ, লইছিলাম 4টা কাঁকড়া, এরপর 4 বন্ধু মিল্লা খাইলাম।
মোটামুটি ভালোই লাগবে। হ্যাঁ রুটিগুলো একটু একটু কিন্তু 10 টাকা করে পিস, রুটিগুলো একটু বড় হইলে মনে হয় ভালো হইতে। আর ওর মধ্যে 10টা খাইলে মোর কিছু হয় না। তারপর খাইতে খুব ভালোই লাগছে, এই পর্যন্তই রইলে এখানে। দর্শক মন্ডলী, এখন আমরা এই মুহূর্তে আছি মিস্ত্রি পাড়া কুয়াকাটা, বুঝছেন আপনাকে এখন ঘুরে ঘুরে দেখামো রাখাইন পট্টিটা খাইন গো, যে কোনো সমস্যাই নাই। আমরা একটা রেস্টুরেন্টের সামনে দেখো, আমরা এখন একটা রেস্টুরেন্টের সামনে, আর আজকের ভিডিওতে নেতৃত্ব দিয়েছেন মোর খালতো ভাই। দেখেন ঠিক আপনারা, আছে, মোরা এখন রাখাইনদের ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্টের সামনে আসলাম, কিন্তু তাদের রেস্টুরেন্ট খানা বন্ধ। 2টা বাজেট আসলে মোগো খাওয়ানোর, কিন্তু হ্যাঁ খাওয়া নিয়ে না এত প্রায় টিকটক কমিটির সভাপতি, ইজলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং এলাকার কুখ্যাত সন্ত্রাস সুখগঞ্জের ইজলা কমিটির সভাপতি। আসল রাখাইন মার্কেট হয়েছে ওইটা। আমার খালাতো ভাই। আপনারা এই মুহূর্তে ক্যামেরায় যাকে দেখছেন সে হচ্ছে আমি খালতো ভাই, আর ওটা হচ্ছে আমার খালতো ভাই। মানে তো বুঝতেই পারছেন, এটা সুইয়ে আর ওইটা হচ্ছে ওর খালতো ভাই। মানে তো বুঝতেই পারছেন মেহেদি হাসান শাহ। मेरी धड़कन तुम ही सांसें भी बस कहता है तुमसे यही मेरी बनोगी क्या। তো অবশেষে ঘোরাটোরা মগো শেষ, মোরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। মোরা চলে যেতেছি ঢাকা। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে গুতা দিয়া দিয়েন। ধন্যবাদ। আমেগো আবার দেখা হবে ইনশাল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ।